রাসেল সবসময় তার চোখে পানি, কিন্তু ওইটুকু একটা ছোট্ট শিশু, সে কিন্তু তার এই কষ্টটা কখনো বুঝতে দিত না। যদি জিজ্ঞেস করতাম কী হয়েছে, বলতো চোখে কিছু একটা পড়ে গেছে। কিন্তু সে যে তার যে নীরব কান্না, তাও সে কখনো প্রকাশ করতো না। যাক, আমার দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর তখনও সে বাবার পাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো। এবং যখন সে ছোট, আব্বা যখন জেলে, মাঝে মাঝে সে যখন কান্নাকাটি করতো, কিন্তু আমরা বুঝতাম না। হঠাৎ মধ্যরাত্রে যেদিন, বিশেষ করে যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম, ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। সে রাত্রে ঘুমাতো না, কান্নাকাটি করতো এবং আমাদের সবাইকে ডাকতো। তা আমি, কামাল, জামাল, রেহান, আমরা সবাই যে তার কাছে বসতাম। সেটা রাত, কখনো গভীর রাত 12টা, 1টা, 2টো, এই সময়ও। অতটুকু বাচ্চা, সে তো আর বলতে পারছে না, কিন্তু তার কষ্টটা আমরা উপলব্ধি করতাম। এইভাবেই কিন্তু সে বড় হয়েছে। আর তারপরে স্বাধীনতার পর মাত্র কয়েকটা দিন, মাত্র 3.5 বছর সে বাবাকে কাছে পেল। আর তারপরে 15ই আগস্ট সব শেষ।